আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদর গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জলসা প্রায় সকাল 9টা তাকিয়া চলের, আশা করা যার পরের দিন সকাল 9টা পর্যন্ত চলব, যদিও মাঝখানো রাইত হয়তো বিরতি থাকতে পারে। ওয়াজ আমরা সারাই হুনিয়ার সবেও আমল করি, কিন্তু আমরা ওয়াজে যতটুকু আমল করার কথা হয় অতটুকু আমরা আমল করি না। বরাকবেলির জমিনও সবচাইতে বেশি জলসা হয় হাইলাকান্দি ডিস্ট্রিক্টও, যেটা আপনারা পড়ছই, কিন্তু আমলের দিক দিয়া মানুষ এত ফিসেদি গেছে যেটা খোয়ার মতো নাই। আইজি এলাকাত ওয়াজ ইকান আমি তো নভেম্বর অক্টোবরও জানি না, আমার দাওয়াত অক্টোবরতে বইছে, অক্টোবরতে বইছে ইনর দাওয়াত। এলাকার সারা মানুষে জানেন, অপারেটর বাই খেয়ে দয়া করিয়া যদি তারে তুরা উফরেতি তুলতে এতে বেশ ভালো আসল। ইন্ডিয়ার মাইকেও এক সমস্যা, বাংলাদেশেরই কিন্তু বহু তারা স্ট্যান্ড এগুলো বড় সুন্দর সুন্দর, তাকে আলোচনা করতে কষ্ট হয়। যাও আল্লাহ তৌফিক দিব, অপারেটর বাই এনতে স্ট্যান্ড তা নয়া নয়া লাগাও না কিতা সন্তানটে পয়সা কম দেও না বেশ দেও, পয়সা বেশ দিও তো বালা বালা স্ট্যান্ড করে আনবা লইয়া। তো দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে 1,24,000 নবী এবং রসুল তথা 2,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া আল্লাহ আপনার আমারে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইল কেন? এটা আমরার পক্ষ তাকিয়া বা আমার 14 খানদানের পক্ষ তাকিয়া বা কোনো নবীর পক্ষ তাকি এটা দাবি জানানো হয়েছে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি দয়া আর মেহেরবানি আর রহমত আর বরকত থাকার কারণে আল্লাহ 1,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি, বিশ্ব মানবতা মহামানব সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্যাপাসিটির কোনো শেষ নাই। আল্লাহ চাইলে আপনার আমারে মানব দেহে না বানাইয়া হিংস্র জানোয়ারও বানাইতে পারত। মগর এত সুন্দর হাত, এত সুন্দর পাও, এত সুন্দর করিয়া আপনার আমার ফেস কাটিংগুলা দিল, পৃথিবীর যে কোনো মানুষে দেখার পরেও মুখে দিয়ে চাইলে বুঝতে পারে ये तो মুসলমান হ্যায়, ये दूसरा ধর্মাবলম্বী नहीं है। আপনার আমার চেহারা দেখিয়া, আপনার আমার মুখমণ্ডল দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পারে আপনি আমি মুসলমান, ঠিক কিনা ভাই? যদি আপনার আমার মুখে দিয়ে চাইয়া মানুষে কইতে পারত না মুসলমান না হিন্দু, তে ট্রেনের মাঝে মুসলমানের লগে অপকর্ম করা হয়, রাস্তাঘাটে মুসলমানকে কিডন্যাপ করিয়া হত্যা করা হয়, বিভিন্ন জায়গায় মুসলমানকে হত্যা করা হয়। কেন? মুসলমানের তো আইডি আগে চায় না, পয়লা চেহারার দিকে তাকাইলেও বুঝে ये तो मुसलमान का इस्लाम धर्मावलंबी है, ये मुसलमान का लड़का है, मुसलमान का लड़की है, इसको पकड़ो और अच्छा से धुलाई करो। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার খোয়ার উদ্দেশ্য ইয়া থাকলো রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দিছেন আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্ব করার লাগিয়া জায়গায় জায়গায় মসাজিদ, জায়গায় জায়গায় মাদারিস আমরা বানাইয়া
মুসলমান ধর্মাবলম্বী হলে নিজের মাথার গাম ভাত ফালাইয়া পয়সাগুলা মাসাজিদও লাগার মাদারিসও লাগার একমাত্র কারণ উম্মতে দিন ফাইবার লাগিয়া। আজকে আমাদের সমাজও যে পর্যন্ত নিকৃষ্টতম কাজ কর্মগুলা দেখা যায়, কিডন্যাপিংকে মুসলমান দেখা যায়, অবৈধ ব্যবসাত মুসলমান পাওয়া যায়, নারী নির্যাতন ও দর্শনকারীত মুসলমান পাওয়া যায়, যেটা মুসলমান ধর্মত না থাকার কথা ছিল। কারণ যে জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আপনি বিশ্ব নবী জমিন যাওয়ার আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতীয় দিন পাওয়া তো দূরের কথা, মানব জাতীয় নিজ হাতে মূর্তি বানাইয়া নিজ হাতে গাছ বৃক্ষ করে পূজা করে, এমনকি মানুষে নিজের মেয়ে সন্তানরে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না। পৃথিবীর মানব জাতীয় সুদর মধ্যে লিপ্ত থাকে, মদর মধ্যে লিপ্ত থাকে, গাঞ্জার মধ্যে লিপ্ত থাকে। আমি নবী তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারচ্ছন্ন সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলা তুলিয়া ধরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীরা আপনি যেন দিনের দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে যেন আশ্রয় নে। হই সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও যে সময় আগমন করলা রে ভাই, আগমন করার লগে লগে জমিন মুবারক নবীজি আগমন করিয়া বইয়া দুই টুকরা মাটিরে দুই হাতের মধ্যে লইয়া আসমানের দিকে তাকাইয়া বিশ্ব নবী যখন পবিত্র জবান মুবারক দি পড়া শুরু করলাম, যেই দিন নবীজির জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কাণ্ডারি বিশ্ব নবী একটাকি লইয়া 63 বছর পর্যন্ত জমিন দিন দেখি খাটাইলা রে ভাই। এই 63 বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিসাবাত নাই, জীবনে কোনো হত্যালীলা পর্যন্ত ঘটান নাই। নবীজিরে মানুষে নবী মানুক আর না মানক, নবীজিরে মানুষে আখরি জবানার নবী মানুক আর না বানুক, মগর নবীর মতো আখলাক ওয়ালা, নবীর মতো আদর্শবান, নবীর মতো আমানতদার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষে আমার নবীরে স্বীকার করিয়া গেছে। হই সুবহানাল্লাহ। সারা মানুষে ইকান স্বীকার করছে, আমার মাত বুঝা যাননি না, বাড়াবাড়ি করেন ইকো লাগাইও না ভাই, বিলকুল মাইকো ইকো দিও না, আনা ইকো ওয়াজ বালা হয়। তো আমরা ও নবীর উম্মত, কিন্তু আমরা আখলাকে দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না। এমনি ঠিক আছে মাঝে মাঝে নবী চিনিলাই, রোজা মাস আইলে খাজুর খাওয়া সুন্নত, এই সময় বাজারের খাজুরের দাম এখানে আকাশচুম্বী হয়, ওলা অবস্থা না যে খাজুরের কেজি 100 টাকা, রমজান মাস আইলে এইগুর কেজি 300 টাকা হয়ে যায়। যে খাজুরের কেজি ওই তো আসলো 50 টাকা রোজা মাস, ওগুত আপনার 50% উপরে ইন্টারেস্ট ধরাইয়া 400 পর্যন্ত মুসলমানের গোলাবায় জব করিয়া ইফতার করায়। মা ঠিক আছে না? পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রিত খাজুরের দাম কমে, রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে। খালি মুসলমান কান্ট্রি ভারত তথা বাংলাদেশ উপমহাদেশও ওইটা গিয়ারলেও জিনিসপত্রের দাম বাড়ি যায় সামনে রোজা। এর লাগে প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আর আমল আর আমানতদারি বাঁচাইতে হইলে আমাদের দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীয়ত আমরার সামনে থইয়া গেছে ওটার উপরে আলোচনা করা, ওটার উপরে আমল করা। লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না, মুখো দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই। যদি দাড়ি লাগাইলে মুসলমান হইতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে 32 ইঞ্চি দাড়ি লম্বা আসলো, একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মানুষে ফার্স্ট ব্যাটারি টস মারিয়াও তুকাইয়া ভাইতো না ইনু লুকাইল কিতাস। কিন্তু এরপরে ওই বিশ্বকবি থাকলেও মগর উনি মুসলমান মাতই না, খেলে মুসলমান নাই। দাড়িয়ালা বেটাইন তোর অভাব নাই। এখন রাস্তা বা বাইকও দেখবা দাড়িয়ালা, গাড়িতেও দেখবা দাড়িয়ালা, কিন্তু মুখে দিয়ে চাইলে মুসলমান না জানোয়ার ওয়াই যে ঘুরে আমি খরচ করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটে দিকার করি আর ইগু মুসলমান না, কিন্তু হইলে ইগু তো অমুক জায়গার মাল ইগু।
আমি বললাম বুঝলাম না, বলে ইগু অমুক জায়গার ভুয়া, এগুলো চিন্তা কিতা, কারণ মুসরও আগা মাথা নাই, দাড়িরও আগা মাথা নাই, চুলোরও আগা মাথা নাই, ভাগল না বালা অটো স্টার্টিংও দরিয়া বই রইছে। তো আমরা বাউ গোলা না নি এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু চিনার কোনো বাহুরও ক্ষমতা নাই। লাগে আমরা দায়িত্ব ফয়লা নবীর আখলাক আর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা। নবীর আখলাক কিতাবরে হুজুর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জমিনের মধ্যে বাণী আসলো রে ভাই, প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা, গরিব হোক কতবা ধনী হোক, টেকাওয়ালা হোক আর টেকা না টাকাওয়ালা হোক না কেন, এতিম হোক কতবা মিসকিন হোক না কেন, পৃথিবীর প্রতিটা ধর্মের মানব জাতির লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতা। হৌ সুবহানাল্লাহ। এই জন্য যে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ খানায় কাবারে বেঈমানের বাচ্চাইতে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতা, ও খানায় কাবার মধ্যে দাঁড়ায় নবীজি কইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বেঈমান হলে কইতা মুহাম্মদর দ্বারা যাই না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ও মুহাম্মদর দ্বারা গেলে তোমরার দাদার ধর্ম ফাউরিবাই, বাপর ধর্ম ফাউরিবাই, 14 শ্রীর ধর্ম ফাউরিবাই। আমরা তোমরারে বাধা দিয়ার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর দ্বারা যাইও না, হও নাউযুবিল্লাহ। আর পাগল মানুষের কথা কোনো মানুষের জমিন কইলে রে ভাই, মক্কাতুল মুকাররমার মধ্যে বাইরা কান্ট্রি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়াইছা, সারা মানুষে কইতা মানুষে যখন মুহাম্মদ রে পাগল খর, একটা বার্তা উগি দিয়া গিয়া দেখিছাই ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ মানুষটাকে চিনা যায় কিনা। মানুষ যেই মাত্র আব্দুল্লাহর ফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতো, সারা পৃথিবীর মানুষের মায়া লাগি দিত। সুবহানাল্লাহ। মায়া লাগার বাদে মানুষ উবাইতা এই খৈন কিতাব হইলা শুনিও খান, বাদে বিবেচনা করমু, মারতাম না, খাটিতাম না, বাটিতাম। সারা মানুষ 1 মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খান্তা দেখিয়া আওয়াজ খান্তা যেই মাত্র মানুষে শুনতে পায়, মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা ফয়দা করে, মানুষ ইকান তাকি যাওয়া তো দূরের কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমায়, নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী দুনিয়ার মানুষে আপনার পাগল হোক আর কোনো কিছু হোক না কেন, এতে কোনো অসুবিধা নাই। আমরা আপনার দস্তে নবুয়তের হাতখানো হাত রাখিয়া তওবা করিয়া আপনার কাছে বয়াত গ্রহণ করিয়া আপনি নবীরে আখেরি জবানার নবী বলিয়া স্বীকার করলাম, আর আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করলাম। সুবহানাল্লাহ। ওটা আদর্শর আখলাক ছিল, যার ব্যবহার শুনিয়া মানুষ পাগল হইতো, যার চেহারার দিকে তাকাইলেও মানুষ পাগল হইতো। আমরা এখন মেসা বকলর যে ব্যবহার, আম জনতারও সেই ব্যবহার, যে মেসাবে নসিহত করতা স্টেজ বইয়া মানুষের হিংসা করিও না, এই স্টেজ থাকিলে আমিও হিংসা করব। তো যে দিন ভাইতো যেন এই তাকে দিন মানুষে বিকৃত করে, মেসা বকল মাইন করিও না। আমার কথাও হইয়ার আমিও যদি নসিহত শুন করিয়াও যদি আরেকজনের বদনাম শুরু করি, তে উম্মতে আমার কাছ থেকে দিন ভাইবনি, মাথই না খেলে লাইনও নাই। ওগর ফয়লা দিন নসিহত করতে এইনো ঠিক হইতা, নসিহত করনেওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদার অকল তুমি ও জিনিসের উপরে নসিহত করো যেগুলোর উপরে তুমি আমল করো। আমি তো আমল করি না, হিংসা করিও না, ইকান কই লা তাহাসাদু নবিয়া কইছেন, মগর আমি কই আর হিংসা করো তো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। এরা কি ফয়লা হিংসা নিজর থেকে হরাইতে লাগবো। দেন মিম্বরও বইয়া নসিহত করবা, স্টেজও বইয়া দেন নসিহত করবা, মাঠও বইয়া দেন নসিহত করবা, এই ফয়লা হিংসা মুক্ত হওয়া লাগবো না। মাতই না খেনে আপনার মারতে ডরাইতরা নি, বাংলাদেশে ওয়াজ করতে মজাইতেও খো না খো কইবা ঠিক, আর আপনারা খাইতে হয়তেও সুবহানাল্লাহ ফানি যায় না। আমি দেখান কইছি মাত বুঝছই না যে হিংসা দেন নসিহত করতরা এন দিল থেকে ফয়লা হরানি লাগবো নি, আরো দূরে করি কই হরানি লাগবে। এরপরে আপনারা রব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন যত মানুষ আখিরাত পাইবার উদ্দেশ্যে
জমিন যত মানুষে ভালো আমল করক সদাকাত করক জমিন যত কিচ্ছু করক না কেন আপনার উম্মত আমার গুলামে যখন আখিরাত পাইবার উদ্দেশ্য নিয়ে জমিন যখন আমল করব আখিরাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরাদা করিয়া যখন জমিন নিয়ে আমল করব আমি আল্লাহ বন্দারে জমিন সম্মানী বানাইমু আখিরাতের ময়দানও বন্দারে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানাইমু সুবহানাল্লাহ। ও আয়াতর আগর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন নবী যত মানুষে জমিন মানুষ দেখাইবার লাগে আমল করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি নসিহত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি সদাকাত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি মাসাজিদ আর মাদারিস বানাইব যত টিচার হলে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্টসর পিছনে জমিনের মধ্যে মেহনত করবা অত টিচার হলে জমিন তার ফজিলত আপনার জমিনও ফাইলি ভরে ভাই মগর যদি আখিরাত খান তার দিলের মধ্যে না পাওয়া যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ খুইয়া দিয়ার আমার গুলামে জমিনের উদ্দেশ্য নিয়ে যতগুলা আমল জমিন করব আমি আল্লাহ সমস্ত জমিনের নিয়ামত দিয়ে তারে ভরপুর করমু মগরের বিনিময়ে কিয়ামতের ময়দান তারে কিচ্ছু দিতাম না। এখন আউযুবিল্লাহ একজন মাস্টারের দিলের মধ্যে যদি ইচ্ছা থাকে বুড়ে আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করে স্টুডেন্ট সকলরে পড়াই ওরার মার্কশিটটা যদি ভালো পাওয়া যায় ও 12 নামের সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে অ্যাডমিশন নিবা এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার হুজুর হোক আর মসজিদের ইমাম সাহেব হোক আর স্কুল কলেজের স্টুডেন্টস টিচার হলো কোয়া এরা মেহনত করন যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান পুরা করব রে ভাই মগর ওই মেহনতর পরিণাম ফল কিয়ামতের ময়দান আমার আল্লাহ ফরমায় তোমার লাগি জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ ইরাদা বদলাইতে লাগবো উদ্দেশ্য যেখান করবো ওখান জমিনও পাইবা এর লাগে উদ্দেশ্য আপনার তাকতো আল্লাহ পাওয়ার উদ্দেশ্য পাওয়ার তাকতো আখেরাত শান্তিতে উবাইবার লাইফ আখেরাত পাইবার উদ্দেশ্যে যে আমল করবা এই আমলে দুনিয়াও দিব আখেরাতও দিব খুব সুবহানাল্লাহ আরো জোরে করে কই সুবহানাল্লাহ। আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া পাওয়ার দুনিয়া হাসিল হইব ওর নানি আপনি দেখুক না প্রায় মানুষে জমিন যে দোয়া করে নমাজ পড়িয়া যেমন একজনে যদি হাজত নমাজ পড়িয়া দোয়া করে বুড়ে আল্লাহ আমিও 2 রাকাত হাজত নমাজ পড়লাম ও সমস্যাতে আমি জর্জরিত আছি তা আমার সমস্যাটা কি আপনি আমার হেফাজত করেন রব্বুল আলামিনে আপনার এই সমস্যা এই দোয়া কবুল করব সমস্যা আপনার সমাধান করিয়া দিব মগর এর পরিণাম ফল কিয়ামতের দিন এর পরিণাম ফল যেগু ফাইতা জন্নত ইগু না ফাইয়া আল্লাহ আপনারে জাহান্নাম বাসিন্দা বানাইব হুক নাউযুবিল্লাহ আর জোরে করি কই নাউযুবিল্লাহ। ও নবীজি ফরমায় হাদিস শুরু করতে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত উম্মত হল জমিন যা আমল কর তোমার নিয়ত খান পরিপূর্ণ জমিন করিও ও নিয়ত দ্বারা জমিন যত আমল করবায় যত নসিহত তুমি করবায় জমিন যা কিছু জমিনের মধ্যে তুমি করো না কেন আমি নবীয়ে কইয়া দিয়ার আল্লাহ তোমার পরিণাম ফল দিব তোমার নিয়তর উপরে হৌ সুবহানাল্লাহ। আজকুর যে মহফিল যেটা আপনারা করছেন এখান উদ্দেশ্য আখিরাত পাইবার লাগি না দুনিয়া পাইবার লাগি ও 2-1 মাতিছেন বাকিগুলো মাতিবানি আজকুর নসিহতর মহফিলটা দুনিয়া পাইবার লাগি না আখিরাত পাইবার লাগি আখিরাত। এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া পাইতাম তার মানে মসজিদ ওখান বালা করি টাইস লাগতো মার্বেল লাগতো সব হইব মগর ই ওয়াজ ইখান বেকার হয়ে দিব ওয়াজ করনেওয়ালাও বেকার হইবা করনেওয়ালাও বেকার হয়ে দিবা এর লাগিয়া নসিহতর মহফিল ফয়লা কিতা হইতো উদ্দেশ্য ওখান বদলাই লইত আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিগড়াইল তাকে ইনর কথা হইয়ার না বাকে বেজার হইও না আমরা প্রায় ওয়াজ কমিটি ওগুলোর উদ্দেশ্য বদলাই থাকে এর লাগিয়া পিছনে সমালোচকরা বাড়ি যায় ও আপনি ফয়লা উদ্দেশ্য করেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ও হুয়া মুমিন জায়াত ইমাম সাহেব প্রতি জুমাত মিম্বর উবাইয়া খুতবার মাধ্যমে বুঝায় যে ইরাদা হইতো আখিরাত হওয়ার উদ্দেশ্যে ও নসিহতর মহফিল যুব সমাজের প্রোগ্রাম হোক বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক মহিলা মাদ্রাসা হোক জেন্টসর মাদ্রাসা হোক সিরাতুন নবী হোক আর মিলাদুন নবী হোক যে মহফিল করে উদ্দেশ্য থাকতো কোনটা ভাই মাথইনাখানে আখিরাত
আখিরাতটা যদি উদ্দেশ্য তাকেতে দুনিয়াও হাসিল হইব, নবীর ভালোবাসা পাইবা, মহব্বত পাইবা। কিয়ামতের দিনে নবী অত সময় জন্নত যাইতা নাই যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুনাহগার উম্মত রে নবী দিয়ে জন্নত লগে নিতা নাই। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 থেকে 8 বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন শাম দেশের সফর উদ্দেশ্যে রওনা দিছেন, রাস্তার মধ্যে খ্রিস্টান হলর বড় বড় ফাদরি হলে দেখিয়া কইল, ও আবু তালিব, ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দিল, বাচ্চাটার পরিচয় কি জানতে পারি? উনি জবাব দিলেন, উনি তো আমার ভাতিজা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ। মুহাইরার রাহিব যে বেটা আসলো খ্রিস্টানোর ফাদরি রে ভাই। সঙ্গে সঙ্গে জবাব দিল, শাম দেশের মধ্যে তুমি লইয়া যাইও না, মুনাফিকর বাচ্চা আনতে যদি মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ রে ফাইলাইন, ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে, ধ্বংস করতে পারে। আমি তোমারে কইয়া যাইয়ার যেখান থাকি লইয়া আইসো রে বাবাই, ওখান থাকি তুমি তোমার বাড়ির মধ্যে ঘুরিয়া লইয়া যাও। হৌ সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী জমিন আগমন করছেন 1000 বছর আগ থেকেও মানুষে জানতো রে ভাই, বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি একজন মহামানব জমিন আগমন করবা। জাইন জমিনের দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা, কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন দিন পাইয়া যাইব। মগরও দিন পাওয়ার লাগি আজকে মাসাজিদ তৈয়ার করা হর, মাসাজিদ মাদারিস তৈয়ার করা হর। যে জায়গার থাকি উম্মতে দিন পাওয়ার কথা রে ভাই, আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হইল গিয়া ও জায়গাত মানুষে মারামারি করার, হিংসা নিন্দা পর্যন্ত করের। মাসাজিদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে, মাদারিসর সভাপতি হইতে করিয়া, মাদারিসর প্রেসিডেন্ট হইতে করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে। কৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আমিনায়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দাওয়াত দিছেন, আপনার জমিন থাকি যাই থাকিয়া। আবার নবী এসে কুরবানি ফেলে ফরমান, জিবরাইল, আমি নবী জমিন থাকি যাইতাম গিয়া, মগর আমার আখরি জবানার উন্মত হল, আমি খারাত জিম্মা দিয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইন, আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম, তোমার নবী আমারেও জবাব খান্তা দিলা। আমার আল্লাহ ফরমাইন, জিবরাইল যাও, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীর কইও, তাই যদি জমিন তাকতা চাইন আমি আল্লাহ তানে রাখমু। মগর একদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও মৃত্যুয়ে তান লোকে একদিন মুলাকাত করব, তানে কোনোদিন মৃত্যুয়ে ছাড়িয়া দিত না। হৌ সুবহানাল্লাহ। ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। नाराए तकबीर, नाराए तकबीर। हजरत मौलाना ताहिरुल हक साहेब, हजरत मौलाना ताहिरुल हक साहेब, नाराए तकबीर, नाराए तकबीर। दीन इस्लाम, दीन इस्लाम।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন করে ফরমাইন নবী আপনি চাইলে সারাটা দিন থেকে জমিন থাকতে পারবায় মগর একদিনও মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা। আবার নবী ফরমাইন জিব্রাইল আমার আল্লাহরে জিকির করিও আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমিনের মধ্যে থইয়া যাইতাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন, এতে আপনি কোনো টেনশন করতে না। হই সুবহানাল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে রে ভাই 2 চকুর পানি যখন ধরে যার জমিনও ছাড়িয়া যাইতরা হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বড় জবর খান্না খাটি খতরা কোন টেনশন আর কোন ভয়ে। নবী ফরমাইন আমার উম্মত গুনতারে আমি নবী তৈয়া দয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত অখলর কি অবস্থা হইব আমি জানি না। হযরতে আয়েশা ফরমাইন নবী আপনি জমিন থেকে যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব। নবী বলেন আমার উম্মতরা তো 2টা জিনিস আমি জিম্মা দিয়া যাইয়ার, 1 নম্বর হইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ আর 2 নম্বর হইয়া থাকলো কালামুল্লাহ শরীফ। 2 জিনিস আমি জমিন আমানত হইয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মতে সুন্নতে রাসূলুল্লাহ পালন করিয়া চলব আল্লাহর কালামুল্লাহর হুকুমার বিধানটা জমিনের মধ্যে মানিয়া চলব অতজন মানুষ জমিনও কামিয়াবি পাইব আখিরাতের ময়দানও কামিয়াবি পাইব। আর যে উম্মতে এই 2 জিনিস তার জিন্দেগির মধ্যে সেট করতে পারবো আয়েশা আমি নবী কই আর উম্মতরে কিয়ামতের ময়দান আমি নবী জান্নাত লইয়া যাইমু। হো সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবীর শেষ জবান কথা আসলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা নামাজ জমিন কায়েম করিও। নামাজ ওখান 5 ওয়াক্ত যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করিও। জমিন যে প্রান্ত তুমি যাও যে জায়গার মধ্যে তুমি যাও আমি নবী তোমারে বাধা দিয়ার না। তোমার শরীরটা যদি পাক থাকে কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই আজান শুনছ লগে লগে তুমি নামাজ খানটা জমিন আদায় করিও। কারণ নামাজ এমন এক বস্তু আমি নবী তোমাদেরকে জানাইয়া দেয়ার নামাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায়। হো সুবহানাল্লাহ। আইজ উম্মতে আজান শুনিয়া মসজিদও যায় না, উম্মতে আজান শুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে রে ভাই। যে যুব সমাজে দিনর জান্ডা লইয়া মাঠে মাঠে ঘুরিবার কথা ও যুব সমাজে দিনর জান্ডারে মাটির নিচে ফেলাইয়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত, পাবজি গেম লইয়া ব্যস্ত, ক্যারেম বোর্ড গেম লইয়া ব্যস্ত রে ভাই। ও যুবক তোমার কি জানা নাই জমিন মালাকুল মউতে তোমারে যখন জাফট মারব রে ভাই সারা বখরিয়া ওর আলিম হলেও যদি তোমার লাগি দোয়া করেন তোমার যদি ইমানটা যদি বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও সারা হাসার ডিস্ট্রিক্টের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা দোয়া করেন আল্লাহ যদি তোমার দোয়াটারে জমিনের মধ্যে কবুল না করে রে ভাই খোদার কসম খাইয়া খইয়া দেয়ার জাবির হুসাইন যদি মারা যায় আর রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জাবির হুসাইন কবর যায় রে ভাই ও কবরে আপনার আমার লগে ভালো ব্যবহার করতো নাই। নাউযুবিল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ও লাইফটা জমিনের মধ্যে তোমার মতো মুসলমানের তুমি বানাও। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষরে খোঁজলা ও দুনিয়ার বেঈমান মুরতাদ হল আমি ইমামে আহমদ বিন হাম্বলকে তোমরা চিনো না, তোমরা আমারে পরিচয় করা লাগতো না। আমি আহমদ বিন হাম্বলে তোমরা জানাইয়া দেয়ার আমি কেমন মানুষ ছিলাম, আমার ব্যক্তিত্ব কেমন ছিল, আমার
আমার আমল কেমন ছিল, আমার জনপ্রিয়তা কেমন ছিল। আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজে পরিচয় দিব। সুবহানাল্লাহ। আপনি কেমন মানুষ, আপনার জানাজায় আপনারে পরিচয় দিব। দুনিয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই, বখরিয়াওয়ার মানুষ বুঝতে পারবে। বাংলাদেশের মুফাসসিরে কুরআন বহুত বড় এক আল্লাহওয়ালা, যার নাম ছিল হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? নাম শুনেছেন? 14 আগস্টে উনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সবাই বলি আমিন। 13 বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলা হতো, রাষ্ট্রদ্রোহী বলা হতো। যদিও সরকারের চক্রান্ত, কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন 13 বছর। উনার ইন্তেকালের পরে জানাজার নমাজও মানুষ 5 জন হইছেন। 5 জন হইছেন, 500 জন, 5000, 5 লক্ষেরও বেশি। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়ার এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন। 13 বছর জালিমর কারাগারও থাকার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাঈদী রাজাকার বানাইছে সরকারে। এরপরেও মানুষের ভিতর থেকে ঘৃণা জন্মিছে না মহব্বত জন্মিছে? আওয়াজ দিয়া হোক। ভালোবাসা জন্মিছে। কিন্তু ও দেশের তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্রপ্রধান মারা গেলেন, রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন। একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্ট্যাটাস লাগা, আরেকজন উইকেট পতন, আরেকজন উইকেট পতন। উইকেট কাহাকে বলে? ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন। উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো? যিনি 13 বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, তারপরে উনার প্রতি মহব্বত কমছে না বেড়ে গেছে? কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করলেন, সবে মাত্র ইন্তেকাল করলেন, উনার দেশ থেকেও তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিনও তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বখরিয়াওয়ার মানুষে, খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে। সারা দুনিয়ার মানুষে হইতে এক নাফরমান কুলাঙ্গার জমিন থাকি বিদায় নিছে, গাঁও খান্তা শান্তি হইছে। ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সানো মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহর জন্য তো তোমার মতো মানুষরে দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়ার তোমার কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। একটাবার সাউসান জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থাকি বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থাকি বিদায় নেরে ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 4 জন মুক্তি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থাকি চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজও শরীক হওয়ার জন্য মানুষ জমাত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ও মানুষে আপনার আমার পিছনে লেখাতে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বখরিয়াওয়ার মুসলমান, খান কুলিয়া শুনো, আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়। আর তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা আলী মখলেও কবরের দ্বারো গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া যদি দ্বারো হইয়া তিলাওয়াত করেন, আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই, দুনিয়ার আলী মখলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে, তোমার কবর ওখান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মোহব্বতর গুলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে বয় করিয়া যাও, এমনভাবে জমিনের মধ্যে বয় করো, এমনভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও। চুরির গুনাহ চুরির মতো গুনাহ করার যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবায়, আমার আল্লাহরে এমনভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক, চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনা খানো নত ইয়া তওবা করো। আল্লাহ, আমি যে বকরি আওয়ার থাকি খাটাখাল বাজারও আমি চুরির যাই, আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মৌতে আমারে জাফট মারিলায়, অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায়, আবার খানদানেরও ইজ্জত যাইব, আমারও ইজ্জত যাইব, আমার সন্তানেরও ইজ্জত যাইব। এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার জীবনে চুরি করা তো দূরের কথা, চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইত নাই। ঠিক কিনা? আমরা ডর নাই, ডর তো শুধু তুফান আইলে, ঝড় বৃষ্টি আইলে, ফ্লাড আইলে ইস্তেগফার করি। ও হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায়, হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল, খান্দিতে খান্দিতে আর ফেসবুকও লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব হরাইয়া রহমত লইয়া আইতরা। আচ্ছা আমি দিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নি, মাতই না কেন? ফেসবুকও তৌবা করার জায়গা নি ভাই, তৌবা খানো করতায় মসজিদ ও মুসল্লাত বইয়া, গরো মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই থায়। ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে। খো নাউযুবিল্লাহ, জোরে করি খো না নাউযুবিল্লাহ। যে গাদায় ফেসবুক এই পোস্টিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো আনি। ও ভাই তুই নেককার না গুনাগার, ওখান তা সার্টিফিকেট দেস না। ফেসবুকও লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা নাই, হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা নাই। বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো। আর ডর খারে হয় ওলা ডর আপনি করুন না, যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারেন। মাত বুঝা যাননি? মাত বুঝছই নি ভাই? আপনার রাস্তা বায় যাইতরা ওলা ডরাইন না আল্লাহরে, বলে ও আল্লাহ ওন তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম। ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপও যে অবস্থা, এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন, বেশি চালেন ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল। আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও। ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি, আস্তাগফিরুল্লাহ আলাদিন, আমার সংসার করা তো দূরের কথা, এমনি বাকিয়া যায়নি ইটা বাকিয়া এমনি যায়নি। তার কারণ খালি ইটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুঁতরা নি খান, হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না। ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছেন, পালিয়ে যাওয়া, বাগিয়া যাওয়া, বুরুত্তি বারইয়া, উরুত্তি বারইয়া, ফুরুত্তি দৌড় থুতরা, এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও, একমাত্র এরা 4G মোবাইল চালায়। এরার দিলও আল্লাহর ডর নাই, অন্তরও আল্লাহর বয়ে নাই, এরার মহব্বত নাই নবীর লগে, মহব্বত নাই জন্নতর লগে, ডর নাই কবরের আযাবর লগে। যেদিন উম্মতে কবরের আযাব ডরাইব, যেদিন উম্মতে কবরের আযাব ডরাইব, যেদিন আল্লাহর আযাবরে উম্মতে পরিপূর্ণ ডরাইব, ওই সময় উম্মতে জমিন গুনাহ করা বাদ দিব। দূরে কই ঠিক কিনা ভাই? লাগি আমরা ডরাইতাম হারে আল্লাহরে না নেতারে? মাথো না খানে আল্লাহরে ডরাইতাম না নেতারে ডরাইতাম? এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে, ট্রাফিক সিগনাল, আপনার আরও কত জাত MBI সিগনাল সব ফলো করে, ডরায়। ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই, কুম্বাই আপনার বাস ঢুকাই দিত, বললাম বাস ঢুকাই তো কিতা খালা পেপারিং করা, ইকান ডরাইতে পারো, মগর নমাজ যাইতে ডরাও না। গাড়িত খালা পেপারিং লাগাইলো পুষ্পা গাড়ি, ইখান ডরায় ড্রাইভার বাইয়ে, মালিক বাইয়ে ডরায়, মরিকান আমার বাইয়ে ডরায় না নি। ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি, আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো বলা নি ভাই? ও ভাই এত সুন্দর কুট লাগাই, চেহারাও সুন্দর, শরীরও সুন্দর, লুশনের উপরে লুশন, সেন্টর উপরে সেন্ট, খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়ার। একবার চিন্তা করেন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব, মালাকুল মৌতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা,
মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো শরীর যত দামি কুর্তা হোক মানুষে কুলিয়া খাজো লাগাইতো না রে ভাই কয়েকটা কি আর ফার্স্টটা কি বেলাইট ফাউক আর যত দামি খাঞ্চি ফাউক না কেন মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর তাকে কাপড় সরাইয়া আপনি যদি ফ্লাডর সিজন মরো ও গতকালকে সিলেটর রিপোর্ট হুজুর ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা খান্তা পর্যন্ত পাইলাম না আওলাদে মার লাশ খাফন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটর একজন মানুষে হইয়ার আমি ফ্ল্যাট কবলিত অঞ্চলের একজন গুণাগারের মা জমিন তাকে বিদায় নিছ হইনে আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটর জমিনও পাইলাম না আমার মার লাশ দেখানো যাইব তোমরা যদি আমার মার লাশ শান্তা তোমরা পাও এখন কবর করিয়া আবার মার লাশ শান্তা তোমরা কবর দাফন করিও অথচ ও আল্লাহর বান্দিয়ে জানতো না যে জমিন তাকি মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না আনা কবরে তুইব রে ভাই তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টের জমিন কত হালত কত মুসলমান জমিন তাকি বিদায় নেট ভাই ওরা একটা বার্তা কি চিন্তা করে না যদি কবর কমর পানি হয় আর আটু পানি হয় না কেন দুনিয়ার মানুষে পানির তাকি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই কমর পানি তা হোক আর আটু পানি তা হোক না কেন শরীর যত দামি লোশন লাগাও যত ক্রিম লাগাবের বাদও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কমর পানি তুইয়া আইব হৌডি কিনা মাগমায়া শীত ভাত মুজা লাগারায় হাত মুজা লাগারায় খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডিজ লাগারায় রে ভাই একটা বার্তা চিন্তা করো যদি মাগমায়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার খবর বেলেন কাট দিত না লেপ দিত না তুষকর কোনো ব্যবস্থা করতো নাই যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা ঠিক কিনা এই যে মসজিদে অতজন উপস্থিত আছে কত ভাইয়ান তোর মা নাই বাবা নাই গর গিয়া মা কইয়া ডাক দিতায় বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায় আজ মা জমিনও থাকলে বেলেন কাঠ দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগি যার মগর মা জননী যখন মারা যায় রে ভাই বেলেন কাঠ ছাড়া তোমার মারে কবর দাফন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী আমার গোলাম অখলরে জানাইয়া দেব এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিতা না অত সময় পর্যন্ত তারা মরতা না মালাকুল মৌতে তাদেরকে দাফট মারত না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না হৌ সুবহানাল্লাহ পড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দিন মালাকুল মৌতে আপনার লগে মুলাকাত করবা আমার লাগিও মুলাকাত করবা সেও জানি না জমিন থাকি যাইবার আগে তৌবা করিয়া গুনাহ থাকি যদি মাফ চাইতে পারি আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তৌবা করতাম পারি আর ও তৌবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায় কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থাকি ইন্তেকাল করি আল্লাহ আপনার আমার কবরটা জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবী
আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন, আমার গুলাম অখলরে আপনি জানাইয়া দেখুয়া ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিনও গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনও গুনাহ করিলায়, ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিনও করিলায়, আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয়, ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায়। আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবাই 2 রাকাত নফল নামাজ পড়ো, কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ পড়িয়া খাও আল্লাহ, জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজ্জা দিয়া দোয়া করিয়ার। কত মানুষ ঘুমের মধ্যেও তো মারা যায়। আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই, সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ গুতা মানুষে যদি আমার ফালঙ্গর উপরে ফায়রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল করিয়া আমার জীবনের গুনাহখানাইতরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কসম খাইয়া খয়ার বকরিয়া ওর মুসলমান চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। হৌ সুবহানাল্লাহ। কারণ চকুর ফানির এত দাম পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই, ও মানুষে খান্দিয়া কোনোদিন বালিশ বিজাইল না অনে, রাস্তা বিজাইল না অনে, গাড়ির সিট কোনোদিন বিজাইল না অনে, মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কই চকুর ফানি ফালাইয়া যদি জানতো চকুর ফানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ও সবাই জাহান্নামে কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, আপনি আমরারে খইয়া দিলাই, পেট ভরা আপনি খানি দিতাই, আইস তো কিয়ামতের মাঠ আপনি আরম্ভ করলাই, মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না। আপনার যত গুনাহগার উম্মতগুলা আছেন রে দয়াল, ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতাই, আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে 70,000 টান তোমরা শুরু করো, এমন লাইনে জাহান্নামত বেড়ি লাগাও, শিকল লাগাও, ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো। কিয়ামতের মানুষে জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। 70,000 ফেরেশতা যখন টানা শুরু করবা, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। 2 নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা, ওই সময় খানো জাহান্নামের আগুন থামিত নাই, দাউ দাউ করিয়া জাহান্নামে চিৎকার আরম্ভ করব, আল্লাহ তুমি কইছো আমার পেটর বুক মারিয়া আপনি জমিনও খানি দিতাই, আজকে আমি তো জানতাম পারিয়ার না, দয়া করিয়া গুনাহগার গুলা আমার পেটর মধ্যে ঢুকাও। জাহান্নামী অকল যখন এই কথা শুনবা, আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা, জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইত না। নাউযুবিল্লাহ। ওই সময় খানো জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না। সারা কিয়ামতের মাঠের মানুষে কইব গো আল্লাহ, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার, আমরার মগজগুলা তাস তাস ডাকাইয়া ফাটিয়া যার, একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো। ও সবাই খানো আল্লাহ তান কুদরতর ডাইনে হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমনভাবে একটা সিটা মারবা, জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় রে ভাই, 70 গজ পর্যন্ত পিছেতি দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা ফরমায় আল্লাহ 70,000 ফেরেশতায় বেড়ি লাগাইয়া টানিলাম,
যে জাহান্নাম এখন পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না, ও জাহান্নাম হাউদে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না। কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায়, এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার। ও সময় এখানে আল্লাহ ফরমাইন, আমার রহমতের ফরিস্তা হল এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই, জমজমর পানি নাই, হাউদে কাউসারের পানি নাই। এই পানি আমার গুলামে ফজর নমাজও গিয়া, এশার নমাজও গিয়া, আসরের নমাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গুলামে দোয়ার মধ্যে খান দিছিল। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আমার গুলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফালাইয়া খান দিছিল। ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফালাই নাই। আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অকর চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি। আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম। জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল। সুবহানাল্লাহ। খান্দিয়া বালিশ ভিজাইয়া লাভ নাই, গাড়ির সিট ভিজাইয়া লাভ নাই, নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই। খান্দ মুসল্লাত বইয়া, খান্দ নমাজের মধ্যে বইয়া, যা চকুর পানি ফালাইতে পারো দুয়াত ফলাও। আর ই চকুর পানি ফালাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার খোবাল দুটো ইলা দোয়া করিও না। একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও। আমার একগুলো বনিনও আসেন 8 ময়দা মুর করবি সিনাবিট লাগে কবি আল্লাহ আমার বয়ফ্রেন্ড কুটা দিল আমি ভাই রেওয়া। ই দোয়া কাম হইতো না, ই দোয়া আল্লাহ কবুলও করতো না, জীবনেও না। খালি এটা হারাম দোয়া নানি ভাই, না তো না খেলে এটা হারাম দোয়া নানি। ই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনে রাইতে খান্তন পরীক্ষাত ফার্স্ট করুক আর ফেল করুক, মাথা ছাড়ানি বাপে মানুক আর না মানুক আরেকগুলো খান্তি পারলাম আমার মা বাপ রাজি হয়ে খোয়া যে তা অগুতা আমার লোকে আনা যায় না। ইথা দোয়া না, দোয়া খান্তি তা নমাজও ফড়িয়া রোজা রাখিয়া দোয়া করেন बोल अल्लाह मैंने तो गुनाह किया, दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो, खबीस मैं हो, मेरा गुनाह माफ़ कीजिए। আল্লাহর কাছে আপনি খান্দই দোয়া করেন, আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার আমি, দুনিয়ার সবচেয়ে গুনাহগার বত্তর আমি, আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি চৌক থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ আপনার আমার মাফ করতে দেরি করতো না। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি হই সুবহানাল্লাহ। আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে? জোরে করি হই খানো খান দিতাম আল্লাহর আদালত খান দিতাম। ও ভাই খান্দার বড় দাম রে ভাই, খান্দ বেশ্বরী খান্দ। আই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে, গজবে দেখা দিছে, জালিম মুসল্লত হইছে। একদিকে ফিলিস্তিনে মাইর খার, অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করাও। এটা কি আপনি জানেন না? লিগেলিটি খারবার যেগু ওগু আনলিগেল বানানিওর, যেগু লিগেল খারবার ওগু আনলিগেল করাও। মতলব ইখান মনে করিও না আপনি আনলিগেল খতরা, মতলব ওখান হইল গিয়া মুসলমান ডে যারে মারুন না হাতে থারে মারুন বাতে, আর যারে মারুন না বাতে থারে মারুন আথে। ও আপনারে বাতে মারাওর আপনি হুদিলিতা ইখান আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইজ করাও। আপনি ইখান মনে করবা না আপনি গুনাহ করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাই, বা মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তিও হইলা না। আপনি তো জমিন থেকে গেলা গিয়া কবর কিতা খতরা না খতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না, জানেননি ভাই? কেউ জানেননি? কিন্তু আপনারে আল্লাহ সাইজ করব জালিম দিয়া, আপনারে আল্লাহ সাইজ করব পুলিশ দিয়া, আপনারে আল্লাহ সাইজ করব দুনিয়ার বেঈমান অকল দিয়া, যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এইখান মনে করবা না আপনার উপরে গজব আইছে, এটা দুনিয়ার মানুষে করা না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সিলেকশন করা হয়েছে। আপনার গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার নাফরমানি জমিনে সহ্য করতে পারেন না, আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না। এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করেন। লাগি আমরা গুনার থেকে বাঁচিতাম নি, সারা গুনার থেকে বাঁচিতাম নি। ও মসজিদ বইয়া খোল্লা দাঁড়াইয়া জিও না অন্তে গিয়া বাস্তব রূপে হইতো, জোরে বাস্তব রূপে হইতো ইনশাআল্লাহ, বাস্তব রূপে হইতো। আমরার গুনায় আজকে জমিন থাম্বা হই যার, কিয়ামতের আগে থাম্বা হই যার। এর লাগে গুনার থেকে আমরা বাঁচিতাম, ওভাবে আমল করব ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জমিনও আমল করছেন, এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মদকুর যে সম্প্রদায় আসলো, জমিনও মদ খাইতা, সুদর ব্যবসা করতা, গুনাহ করতা, ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল,
হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উমর ইবনুল খাত্তাব, হজরতে উসমান গনি, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ, হজরতে আবু তলহা, হজরতে হামজা, হজরতে হানজালা, এদের মতো 10 জন সাহাবায়ে কেরাম রে নবীজি ইন্তেকালের আগে 10 জনের জন্নতর সার্টিফিকেট নবীন দিয়া গেছেন। জোরে করি হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি হই সুবহানাল্লাহ। আমরা ওদের মতো আমলওয়ালা হইতাম, ওদের মতো আখলাকওয়ালা হইতাম, এদের মতো আদর্শ আমরার মাঝে থাকতো। পৃথিবীর কোনো মানুষে আমার ব্যবহার তাকিয়া, আমার আদর্শ তাকিয়া, আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আখলাক আদর্শ ঠিক করইন না। বিয়া করবা খারে হিকান আল্লাহ জানে, মকদ্দর কোন খুইনা বেটি আছে এটা আল্লাহ জানে। দেখো মকদ্দর লেখা আছে গু ভাইবা, দন যতখান মকদ্দর আছে ওটাও ভাইবা, যে একটা বেইজ্জতি মকদ্দর আছে ওটাও হইব। এটা মকদ্দরের খেলা। আপনারে সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি জাবির হুসাইনে বেশ জানি, আমার আল্লাহ বেশ জানেন, আল্লাহ বেশ জানে। তত টেনশন খেনে, অত টেনশন খেনে ভাই। ফাঁসক নমাজ পড়লে কি টাটা ভরি যায়, ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায়। কিন্তু আলিত বইয়া রাত 12টা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুড় টাটা ভরে না। আলিত বইয়া রাত 1:30 পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুড় টাটা ভরে না। রাত 2:30 পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করতে টাটা ভরে না। টাটা ভরে খালি ফজরের নামাজ আইতে। মা ঠিক আছে, হ্যাঁ। এর লাগে আমি আপনারা সামনে হাদিসে পাক পড়েছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। নবী বলেন কিয়ামতের ময়দান আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের নমাজের আমলের হিসাবটা সঠিক হয়, নমাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয়, বাকি সমস্ত জীবনের আমল খানটা সঠিক হইব। সুবহানাল্লাহ। যদি নমাজের মধ্যে বেড়াচেরা পাওয়া যায়, ভুল ত্রুটি পাওয়া যায়, দুকাবাদি বেঈমানি পাওয়া যায়, দুনিয়ার যত সদাকাত করো, যত কিছু জমিন তুমি করো না কেন, আল্লাহর কসম খাইয়া খুয়ার বাকি সারা আমলের মধ্যে বেজাল ফাইবাই। নাউযুবিল্লাহ। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল, প্রতিটা মুসলমানের জন্য বালিগ তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী অকল জমিন জীবিত থাকবা একমাত্র মেন্টাল আর পাগল ব্যতীত সারার উপরে নমাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবর মধ্যে লেখা, আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই। জানাজার মাটো মানুষে কুশল খরাইয়া, খাফন দ্বারা বেষ্টন খরাইয়া, জানাজার মাঠো যখন মানুষে নিলা, ইমাম সাহেব জানাজার মাঠো মসজিদে উপস্থিত করিয়া 1 তাকবীর দিলা, 2 নম্বর তাকবীর দিলা রে ভাই। 3 নম্বর তাকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখেন, ও মসজিদের খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রে। নাউযুবিল্লাহ। সারা মানুষে জানাজার নামাজ ভাঙ্গিয়া, ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া। যখন ও জায়গার তাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন, হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জনাজার 1 তাকবীর দিলাম, 2 তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে। আমরা খাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়িতে আইলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জানাজার মসজিদের খাফন খুললা। ও বখরিয়া ওরান মুসলমান, আল্লাহর কসম খাইয়া খুয়ার জানাজার মসজিদের জানাজার বেষ্টনটা খুলিয়া দেখেন, আল্লাহর নাফরমানের খাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খান্তা বরবাদ করিলাইছে রে ভাই। আল্লাহর ওলিয়ে দোয়া করেন, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্তদি লইয়া খাফন দি বান্ধিয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা, ও সময় খানো মানুষে জিকার করলা, হুজুর
মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না। এই মানুষের খাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো। আল্লাহর ওলিয়া জিকার করলা হোসাইনটে বা মানুষ, ও মানুষ জমিন কিলা আসলো। এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা, এই মুরতাদ বেঈমান নাফরমানে জীবনে কোনোদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতর কদম সাজদা দে নাই। নাউযু বিল্লাহ। এর লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ই, উদ্দেশ্য আখেরাত তাকে জানি। নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়ত পাইন, পরিবার মানুষও হেদায়ত পাই। আরে আপনি হেদায়ত পাইলে ওইতো নাই, বেটিও হেদায়ত হওয়া লাগবো, ফুয়াও হেদায়ত হওয়া লাগবো, ফুয়ার বউও হেদায়ত হওয়া লাগবো। আপনার গরুর গ্রান মাংস রান্ধিলে জেলা, ইলিশা মাছ চাঁদপুর ইলিশা মাছ রান্ধিলে জেলা খাটা খাল তাকি শুনা যায় ইগরো ইলিশা রান্না করা ওর ওলা আপনার নমাজর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার তাকি ভাইতো ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব আই গেছেন গিয়া। ও এখন মসজিদর লাগি সামান্য মাতিমু। ও মসজিদ ওখান নবী যে ফরমাই, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষে নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া থুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইন। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন যত মানুষ নিজের সম্পদ দিয়ে নিজের পয়সা গুলা দিয়া আল্লাহর ঘর মসজিদের টুকরা খান তারে মানুষের জমিন বানাইয়া তুইয়া যাইব, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইয়া রাখবা। হো সুবহানাল্লাহ। ও মানুষ ইন্তেকাল হওয়ার বাদে কিয়ামতের ময়দানে যখন জন্নত যাইতো রে ভাই, ও সময় আল্লাহ তারেও ঘর খান্তা উপহার দিবা। জন্নতি মানুষে কইব, আল্লাহ এত সুন্দর ঘর খান্তা কেমনে পাইলাম, জমিনেতে এত দামি এত সুন্দর ঘর তো আমরা জীবনে বানাইতে পারি নাই। মানুষে ঘর বানাইল টাইস লাগাইয়া, মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া, মগর আপনি মুক্তা কজিত মরমরার মুক্তা কজিত পাথর দিয়া ঘর খান্তা বানাইলা। ও ঘর খান্তা আমি কেমনে জমিন থাকি পাইলাম রে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান, গুলাম তোমার মসজিদে 10,000-5,000 টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার নবী তোমার লাগি ওয়াদা করলা, তুমি যদি মসজিদের ঘর খান্তা জমিনে তুমি বানাইয়া দিয়াইতে পারো, আমি আল্লাহ তোমার এখান জন্নতর ঘর দিতাম। আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাজি করি না, নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই। আমার নবীর খতারে সম্মান জানাইয়া, নবীর মহব্বতরে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জন্নতর ঘর ওখান উপহার দিলাম। হৌ সুবহানাল্লাহ। যে গরো তাকবা সুন্দর সুন্দর কম বয়সী ফুরিন, ইটা আঠাও থাকতো না, ময়দাও থাকতো না, সিনাবিটও থাকতো না, একদম খসমা 18 থাকি 22 বছরের খোটা দেখলে খালি জানে কইব দাল লইতাই গিয়া। ও ওটা কম বয়সী ফুরিন তাকবা জোরে কও সুবহানাল্লাহ। বেটিন তাকবা জোরে কও সুবহানাল্লাহ। আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গোস গোসা দাড়িও থাকতো না, লম্বা দাড়িও থাকতো না, ও কম বয়সী ফুয়াইন 18 থাকি 25 বছরের ফুয়াই একদম খালি শরীরে দি চাইতে বুঝা যায়। আর টুকি মারলে রক্ত বারর ওলা কম বয়সী ফুয়াইন ভাইবা ও জন্নতর গরো। যারা আপনি সদকা দিয়া যাইবা আর এরা কইবা আহলান সাহলান ওয়েলকাম স্বাগতন, ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া তুমি আইয়া গরো প্রবেশ করো। দূরে কও সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। জন্নতি মানুষের এত দাম রে ভাই, দুনিয়াত কিতাও করো কিতাও খাও, এত দাম জন্নতি মানুষের। ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না তো নিয়ামত পাইব। নবী দিয়ে ফরমাইন জন্নতি মানুষের জীবনে লেট্রিন আর পায়খানায় ধরতো না। হোক সুবহানাল্লাহ। পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না। দূরে কই সুবহানাল্লাহ। আর আসতে হইন কি দূরে হোক না সুবহানাল্লাহ। জন্নতি মানুষের পায়খানা আসেনি, প্রস্রাব আসেনি, তা জীবনেও নাই। জমিনও আপনি অন গিয়া মাগরিব বাদে খাইয়া আর এসা গাতেসা বাদে খাইতে ফেটে মানে না, মানে নি ভাই। কিন্তু জন্নত আপনি যা খাইবা ফেটে কইব আরো খা, আরো লৌটলো। জন্নতি মেহমানদারি করবা, টেবুলও দিবা, তফসিরের মধ্যে লেখরা ও খাইতে খাইতে বেটা থাল খাইব,
খানি শেষ হইব তালর প্লেট ওখান খাওয়া শুরু করব ইকান খাইয়া শেষ ফাইব গ্লাস যোগ ইগুনো খাইব ইগুনো খাওয়া শেষ ফাইব টেবুল ওখান ওই এক মুহূর্তা কি বিস্কুটর লাখান খামড়াইয়া আস্তা টেবুল খাই লিব দূরে খাও সুবহানাল্লাহ আরো দূরে করি খাও সুবহানাল্লাহ ইনো খাইয়া আখতা দেখবো 70 ডানা আলা এক ডানা এক কালারর এক ডানা এক কালার ফাঁকি একটা দারো আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া যে জন্য তোর বেটি আল্লাহ আপনারে দিছিল ও বেটি দারো বোয়া আবা আমার বোনির জামাই দারো বোয়া কম বেশি হুয়া দারো বোয়া আখতা খোরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার বাইনতে লইয়া গিয়া এরে যান ওটা খাইতাম তো এই বেটিওলা কইব এরে যান ও যে ফাঁকিটা যার বড় সুন্দর লাগে যদি একটা বিরান করিয়া দিতা এতে খাইলা মনে ও ওখান কইতে জন্নতি মানুষের দেরি হইব আল্লাহ কি কসম ফাঁকি একটা বিরান হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না হোক সুবহানাল্লাহ আরো দূরে করি হোক সুবহানাল্লাহ ও জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সব যাইতাম তো ইনশাআল্লাহ খেয়ে যাইতা না দেখি আর তুলো চাই আমার এই ভাই যাইতা না এই একজন যাইতা আপনারা আওয়াজ হুশো উতরা নানি আপনারা জন্য তো যাইতা নানি ভাই সব জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আব্দুল কাদের সাহেব কেইছে আব্দুল কাদের সাহেব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব ইয়া আল্লাহ কোটামুনিত কি আমার ভাই অত কষ্ট করিয়া আইতরা না তো এক নম্বর আমি দোয়া করি লাইতাম আপনারা অতিথি একর ফেরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না এক নম্বর খেয়ে আসো ও মসজিদ খানো ৫,০০০ টাকা দিবা ইলা কোনো ভাই আসনি বুড়ো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার গর্ব খানো বইয়া তিনি আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার করিয়া আপনার মায়ার মোহাব্বতের গুলাম হল নয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ऐ मौला करीम अल्लाह अपने আমরার মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখায়া লুকাইয়া সাফাইয়া যত ওনার গুনাহ খান্তা করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা খুঁজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ऐ मौला करीम या रहमान राहिमीन अल्लाह अपने हमरा माफ़ फरमाओ हमरा जिंदा मुर्दा मायर बाबा रे अपने माफ़ फरमाओ ई जमात अनेक हसी खैर और मां नहीं बाबा नहीं अल्लाह अबरार कबरवासी मायर बाबार कबरे अपने जन्नतर बागान बनाओ जरा जमीनो आसन हयाते तज्जीबा सिहते कुल्ली हादान फरमाओ अल्लाह अमरार मार खानदान और बाबार खानदान और तमाम जिंदा मुर्दारे माफ़ फरमाओ ई मस्जिदर खेदमत करी करी जत मानुष जमीन तकी गेছেন গিয়া अल्लाह ताहादेर कबरे अपने जन्नतर बागान बनाया देओ जरा जमीनो आसन हयाते तज्जीबा सिहते कुल्ली हादान फरमाओ ऐ मौला करीम या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जत मुमिन मुसलमान खलासिन अल्लाह इतर जानो मालिमार इस्लामेर हिफाजत फरमाओ अल्लाह मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुम्बई बेंगालुरु तकी लया कुवैत कतार अल्लाह दिल्ली तकी लया अल्लाह हमारे जो तो मुसलमान भाई और बहनों बहनों खलासिन अल्लाह इतना बार बार फोन करिया कइबा हुजूर दुआ करियो अल्लाह इतर जान मालोर हिफाजत फरमाओ हर नौनार दुर्घटना तकी हिफाजत फरमाओ हर नौनार षड्यंत्र तकी आपने हिफाजत फरमाओ भारत
আদর্শ গণতান্ত্রিক দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রেখার নেকুয়া চলার আপনি তৌফিক দেও একে অন্যের অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আপনি ফয়দা করিয়া দেও আয় মৌলায়ে কারীম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আয় মৌলায়ে কারীম কিয়ামতের ময়দান ও ফিলিস্তিনের মানুষ যদি আমরার বিরুদ্ধে মামলা করিলাই রে দয়া আল্লাহ তার মামলা থাকি তো আমরা জবাব দেওয়ার সম্ভব হইতে আল্লাহ গাজার মুসলমানের হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও ইসরায়েলের মুকদ্দরা যদি হেদায়ত থাকে হেদায়ত দেও ওর না তুমি জেলা বাবিল তারা আল্লাহ হাতির ফাললে আপনি ধ্বংস করলায় আব্রাহাম বাচ্চারে ধ্বংস করলায় ইসরায়েল দেওয়ালা আপনি নেস্তে নাবুদ করিয়ে দেও আল্লাহ পৃথিবীর হর ষড়যন্ত্র তাকে মুসলমান জাতির হেফাজত ফরমাও আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছি আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলা সৈন আল্লাহ तमाम बीमारियों को बेमारे आपने शिफा करिया दो आए मौलाए करीम खे कुन गाटो अटकिया सी आपने तो बाला जानो आपने हमारे अटकल गाटो करे आपने छुटाइया दो आखिरी गुजारिश करियार जमीन तक जाई मुगियारे दयाल जेई दिन मालाकुल मौत আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই आपने আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাদ জুবা কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबीजिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु